আজকের ভিডিওতে আমরা আগের ভিডিওতে থিওরিটিক্যাল পার্ট এবং বর্ডার রাউন্ড কর্নারে কিছু কোডিং পার্ট আপনাদের বেসিকটা ক্লিয়ার করে দেখানোর ট্রাই করেছি। সো আজকে আমরা কিছু শেপ ক্রিয়েট করব, লাইক আমরা যদি এই জাতীয় শেপ কীভাবে বিল্ড আপ করতে হয় সেটা দেখব। আগের ভিডিওর ডিউরেশনটা বড় হচ্ছিল, এই জন্য বিধায় আমি সেকেন্ড ভিডিওটা করতে যাচ্ছি যাতে করে আপনাদের কনসেপ্টটা 100% ক্লিয়ার হয়ে যায়। সো আজকের ভিডিওতে আমরা এরকম সুন্দর সুন্দর কিছু শেপ বিল্ড আপ করে দেখাবো যাতে করে আপনাদের কনসেপ্টটা 100% ক্লিয়ার হয়ে যায়। বিকজ আপনারা বেসিক লেভেল শিখলেন বর্ডার রাউন্ডেড কর্নার কীভাবে কাজ করে, এবং পরবর্তীতে সেটা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার শেখার ডেপনেসটা কিন্তু অনেক বেশি হবে। সো আপনারা যারা আগের ভিডিওটা মিস করছেন, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই আপনারা আগের ভিডিও দেখে নিতে পারেন, ঠিক আছে। অথবা আমাদের একটা প্লে লিস্ট করা আছে যে মাস্টারিং সিএসএস, চাইলে আপনারা প্লে লিস্টও আপনি চেক আপ করে নিতে পারেন। সো এখন আমরা যে কাজটা করব, আমাদের দিস পিসিতে যাব, দিস পিসিতে যাওয়ার পর লোকাল গিগসে যাব, তারপরে মাস্টারিং সিএসএসে যাব। তারা আমাদের হচ্ছে লেসন নাম্বার হচ্ছে 22, আমরা লেসন 23 আজকে লেসন। দেন আমরা কি করব, ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করব। ওপেন করার পর আমরা যে ফাইলে যাব, ওপেন ফোল্ডারে যাব, দেন আমরা এদের লেসন 23 সিলেক্ট করে দেব, দিলে ওটা আমাদের ওপেন হয়ে যাবে। তারপর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কি লাগবে, একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল লাগবে। এইচটিএমএল ফাইল তো মাস্ট লাগবে, তো ইন্ডেক্স ডট এইচটিএমএল ইন্টার প্রেস করলাম, এরকম চলে আসলো। তারপর আমরা HTML5ও যদি এভাবে লিখে ইন্টার দিবেন চলে আসবে। সো আমরা রাউন্ডেড কর্নার সিম্পল প্রজেক্ট ঠিক আছে, আমরা এটা টাইটেলে দিয়ে দিলাম। তারপর এটা আমরা কি করব, গো লাইভে ক্লিক করলে আমাদের ডিফল্ট ব্রাউজারে এটা কি হবে, রান হবে। এই যে এই অবস্থায় চলে আসলো। সো আমি এটা একটু কাস্টমাইজ করে রাখছি যাতে এই পাশে আমরা কোড করবো, সাথে সাথে আপনার চেঞ্জেসগুলো এই পাশে দেখতে পান। সো এখন আমরা যে কাজটা করব, সো আমরা একটা টাইটেল লিখেলেই তাহলে সুবিধা হবে। ধরেন H2 দিলাম, বর্ডার রাউন্ডেড কর্নার প্রজেক্ট, আমরা জাস্ট প্রজেক্ট। তো আমরা এটা সেভ দিলাম, দিলে এটা চলে আসলো। সো আমরা একটু স্টাইল করব, আমরা স্টাইল দেই, স্টাইল অ্যাট্রিবিউটে আমরা যেহেতু এখানে আমরা স্টাইল করব, তো স্টাইল নিলাম। সো আমরা দিলাম হচ্ছে H2কে আমরা জাস্ট মার্জিন দিলাম 50 পিক্সেল, যাতে আমরা ক্লিয়ার সব কিছু দেখতে পাই। সরি, আমরা যদি স্টাইল এখানে মার্জিনের কোলন দিতে হবে, তারপরে এটা অ্যাপ্লাই করে কন্ট্রোল যে সেভ দিলাম, এই যে চলে আসলো। সো এটা যদি আমরা একটু বর্ডার রাউন্ডে এই এতটুকু, ঠিক আছে, তাহলে এখন মনে হয় দেখা যাচ্ছে। এই হচ্ছে অবস্থা বর্তমানে। সো আমরা এই প্রজেক্টটা এখন করব। সো এখন আমরা যে কাজটা করব, নাম্বার 1 যেটা করবো, আমরা একটা বক্স নেবো। ধরেন আমরা আবার এগেইন একটা বক্স 1 নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এটাকে এখন আমরা স্টাইল করব, ডট বক্স 1। এখন বক্স 1কে ধরেন আমরা উইথ দিলাম, উইথ লাইক 300 পিক্সেলই দিলাম যাতে বড় দেখা যায়, এবং হাইট 300 পিক্সেল দিলাম, এবং দেখেন কোনো চেঞ্জেস নেই বিকজ আমরা কোনো ব্যাকগ্রাউন্ড দিই না। সো আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ দিলাম, সেভ দিলাম, এই যে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এবং এটার একটা মার্জিন দিই, মার্জিন দিলাম হচ্ছে 50 পিক্সেল, যাতে একটু ডান দিকে চলে যায় এবং উপর নিচে জায়গা পায়, চারদিক থেকে জায়গা পেলো, দেখেন একটু, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। এখন ধরেন আমরা একটা টোটালি রাউন্ড শেপ করতে চাচ্ছি, 100% রাউন্ড, ঠিক আছে। তখন আপনি যেটা করবেন, আপনি বর্ডার রেডিয়াস একদম 100% দিয়ে দিবেন। তার মানে কি, এটা এ পাশেও, এটা বর্ডার টপ লেফট, এটা বর্ডার টপ রাইট, এটা বর্ডার বটম রাইট, এটা বর্ডার বটম লেফট, সেভ দিবেন, দেন 100% কিন্তু সার্কেল হয়ে গেল, ঠিক আছে। সো আপনি এই খুব সহজে কিন্তু এটা মানে চারিদিকে 100%, এই কাজটা এটা হচ্ছে শর্ট হ্যান্ড রুলের একটা অংশ। আপনি যদি এটাকে আমি জাস্ট একটু আপনাদের সিম্পলিফাই করে দেখাই যে কাজটা করতে পারেন, ধরেন আমরা এটা কমেন্ট করে দিলাম, এই অবস্থা চলে আসলো, দেখেন এটাই অ্যাপ্লাই করে দেখাই। সো আমরা দিলাম বর্ডার টপ, তারপরে লেফট রেডিয়াস ধরেন 100% দিলাম, সেভ দিলাম, দেখেন এই পাশে কিন্তু 100% চলে আসলো, ঠিক আছে। এখন ধরেন তারপরে আমরা যে কাজটা করব, বর্ডার টপ রাইট রেডিয়াস আমরা দিলাম 100%, দেন কি চেঞ্জেসটা হয়, এ পাশে কিন্তু হয়ে গেল, তার মানে এ পাশে হলো, তার মানে দেখেন এখানে কিন্তু একটা শেপ কিন্তু বিল্ড আপ হয়ে গেল। আবার আপনি চাচ্ছেন যে বর্ডার টপ
সরি বর্ডার বটম, এখন বটম এই যে বর্ডার বটম রাইট রেডিয়াস 100% দিতে যাচ্ছেন, সেভ দিলেন। দেখেন এ পাশে কিন্তু দেখেন এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন, তা মজা আছে কিন্তু, ইন্টারেস্টিং ব্যাপারগুলো কিন্তু। বর্ডার বর্ডার বটম বর্ডার বটম লেফট রেডিয়াস আমরা দিলাম হচ্ছে 100%। কন্ট্রোল এ যে সেভ দিলেন, দেন একদম সার্কেল হয়ে গেল। অর্থাৎ এই বর্ডার রেডিয়াসটা, এটা হচ্ছে শর্ট হ্যান্ড রুল, আর এইটা একদম ডিটেলস আপনাদেরকে করে দেখলাম। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। সো কীভাবে সার্কেল করতে হয় এই জিনিসটা অ্যাটলিস্ট আপনারা এখন বুঝতে পারছেন। তো আমরা কন্ট্রোল এ সেভ দিই, দেখেন সেম, এটা কমেন্ট করে দিছি আর এটা কিন্তু সেম দেখাচ্ছে। এখন আমাদের সেকেন্ড কাজে যাব। এখন যাব হচ্ছে ডট বক্স বক্স সরি এখানে না, আমরা এখানে সেকেন্ড নাম্বার বক্স নেব। ডট বক্স 2 নিলাম। নেওয়ার পরে এখানে যে কাজটা করব আমরা, ডট বক্স 2 আমরা সিম্পল ওই উইথ হাইটই নেব। ধরেন এটাই নিলাম, যে উইথ হাইট আর ব্যাকগ্রাউন্ড কালার এটাই আপাতত দিলাম, আর মার্জিনটাও ধরেন যে আমরা এটাই দিলাম, ঠিক আছে। তো এটা দিলাম, তারপরে সেভ দিলাম। তারপর দেন এটা আমরা রাউন্ডেড, প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা যে কাজটা করছি একদম সার্কেল করছি, এটাকে তা করবো না, এটা একটু রাউন্ড দেবো, হালকা রাউন্ড দেবো। সো আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে বর্ডার রেডিয়াস, আমরা দেবো হচ্ছে 30 পিক্সেল। কন্ট্রোল ওএস দিয়ে সেভ দিলাম, দেন চারদিক দিয়ে কিন্তু রাউন্ড হয়ে গেল, ঠিক আছে। এই যে হালকা রাউন্ড হয়ে গেল, হালকা রাউন্ড হলো, হালকা 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 রাউন্ড হলো, ঠিক আছে। তো ধরেন এটাও আমরা বুঝলাম। এখন আমরা বক্স নাম্বার 3-তে যাব। আমি বেশি বেশি এক্সাম্পল দিচ্ছি এ কারণেই, যাতে আপনার জানার পরিধিটা বেশি হয়, আপনি অ্যাপ্লাই করার প্রসিডিওরগুলো বেশি বেশি জানতে পারেন, দ্যাটস ইট। এখন ধরেন আমরা যে কাজটা করব, আমরা আর একটা গিভ নিলাম কপি করে, জাস্ট টাইমটা সেভ করার জন্য। ধরেন আমরা এটা 3 নিলাম। সো আমরা এই বক্স 3কে আমরা কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে ডট বক্স 3 দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট এইটাকে আমরা একটু জাস্ট আগে এটা কপি করে নিই, তারপর আমি দেখতেছি। তো বর্ডার রেডিয়াস ধরেন আমি রাখবো না, তারপরে ধরেন যে অরেঞ্জের কালার আমি দিব না, ধরেন যে আমি একটু এটা দিলাম, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, তাহলে দেখেন এই কালারটা চলে আসলো। এখন আমরা শর্ট হ্যান্ড রুল অ্যাপ্লাই করব এইটাতে। ধরেন আমরা চাচ্ছি যে বর্ডার রেডিয়াস ধরেন এইটাকে আমরা কত পিক্সেল দেবো, ধরেন যে 20 পিক্সেল দিব, 20 পিক্সেল দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ দেবেন, চারিদিকে হয়ে গেল। কিন্তু এখন কি দেবো, এটাও বর্ডার এটাও পাচ্ছে, এটাও পাচ্ছে, এটাও পাচ্ছে, এটাও পাচ্ছে, একটা দিলে সবগুলোই পাবি। ধরেন পরেরটাতে আমরা দেবো, এইটাতে দেবো এখন ধরেন যে 50 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলেন, দেখেন এটা কিন্তু রাউন্ড, এটাও পেলো, এটাও পেলো। আর একটা ইন্টারেস্টিং বিষয়, আপনি কোনা চেঞ্জ করবেন। এই যে ডায়াগোনালভাবে আপনি কিন্তু এই যে এই কর্নার বরাবর, এই কর্নার বরাবর আপনি থিঙ্ক করতে পারেন। তারপর ধরেন আমরা এটাকে দেব, এটাকে ধরেন 20 পিক্সেল দিলাম। তারপর নিচেরটাকে আমরা 50 পিক্সেল দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেখেন এই শেপটা কিন্তু হয়ে গেল, একদম দেখেন এই শেপটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। আমি যদি একটু আর কি সরে নিছি, দেখেন এই শেপটা কিন্তু হয়ে গেল। আমরা যদি এটাকে বাড়িয়ে দিই, ধরেন এটাকে, তার মানে কি, এটা হচ্ছে দেখেন এটা টপ, এটা বর্ডার টপ লেফট, আর এটা বর্ডার বটম রাইট। তার মানে এই কর্নার বরাবর আপনি চিন্তা করবেন, এটাও যা এটাও তাই। দেখেন এখন এটার ভ্যালু যদি আমরা 50-এর কাছে, ধরেন যে এটার ভ্যালু আমরা 80 করে দিই, এটাতে ধরেন যে আমরা 80 করে দিলাম, সেভ দিলাম, দেখেন একটা শেপ কিন্তু হয়ে গেল। ধরেন এটা আমরা এভাবে কিন্তু বিল্ড, ধরেন এটা 90 করে দিলাম, ধরেন আমরা 90 করে দিই, এটাতে আমরা 90 করে দিই। কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দেখেন একটা কিন্তু হয়ে গেল। তার মানে কি, এভাবে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। আবার দেখেন আমরা এই কাজটাই কিন্তু অন্যভাবেও করতে পারি। কিভাবে, আর একটু সিম্পলিফাই করতে পারি, যে বর্ডার রেডিয়াস মানে শর্ট করতে পারি না, বর্ডার রেডিয়াস দিলাম, আমরা দেবো 3টা অ্যাপ্লাই করব। তার মানে কি, প্রথমটা পাবে কি 20 পিক্সেল পাবে, সরি কন্ট্রোল জেড, এখানে দিবে 20 পিক্সেল। দেন এই দুই পাশে পাবে 90 পিক্সেল, 90 পিক্সেল, এবং এখানে পাবে 20 পিক্সেল, 20 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেখেন সেম কাজটা কিন্তু করতেছে, এক্স্যাক্টলি সেম কাজ কিন্তু করতেছে। এখন এটার বিপরীতও আপনি চাইলে করতে পারেন। ধরেন আমরা বক্স নাম্বার 4 নেই, বক্স নাম্বার 4 নেওয়ার পরে ধরেন এটা হচ্ছে বক্স নাম্বার হচ্ছে 4, সেভ দিলেন। দেওয়ার পরে এইটাতে আমরা জাস্ট ডট বক্স নাম্বার 4-এ আমরা স্টাইল করব। সে উইথ তো আমরা জানি 300 পিক্সেলই ইউজ করব, এবং হাইটও আমরা কত ইউজ করব, 300 পিক্সেল,
এবং ব্যাকগ্রাউন্ড কালার ধরেন যে আমরা হট পিঙ্ক দিলাম, ঠিক আছে। এখন সেভ দেই, দেখেন এই অবস্থায় চলে আসছে, ঠিক আছে। এখন এটাকে আমরা ডিজাইন করব, আমরা কি দেব এখন মার্জিন দেই, সে মার্জিন জাস্ট বোঝার জন্য একটু যাতে গানে চলে যায়, মানে চারদিক দিয়ে সে জায়গা নেয় এটাই। এখন আমরা এটা বর্ডার রেডিয়াস অ্যাপ্লাই করব, বর্ডার রেডিয়াস মানে বর্ডার রাউন্ড করতে কিন্তু বর্ডার রেডিয়াস ইউজ করতে হবে। সো করার জন্য আমরা যে কাজটা করব, আমরা এখন এইটাতে আর এইটাকে রাউন্ড দেবো, ধরেন এটাকে দিলাম 90 পিক্সেল, ঠিক আছে। এটাতে আমরা কত দিলাম, 90 পিক্সেল দিলাম, সেভ দিলাম, দেখেন এই পাশে আসলে এই পাশে। তারপরে দেবো কি 20 পিক্সেল, সেভ দিলাম, দেখেন তার মানে কি, দেখেন এই দুটো কিন্তু 20 পিক্সেল পেয়েছে, ঠিক আছে। এই যে এই দুটো, এখন আমরা মানে দুটো অ্যাপ্লাই করে কিন্তু এইটার বিপরীত ডিজাইন কিন্তু আমরা করে, তার মানে এখানে কয়টা অ্যাপ্লাই করছিলাম, তিনটা। এই তিনটা অ্যাপ্লাই করতে কি বোঝায়, এটা হচ্ছে বর্ডার টপ লেফট আর এই কর্নার বরাবর চিন্তা করবেন, আর এটা হচ্ছে কি বর্ডার বটম রাইট। আর এইটা 90 পিক্সেল, এখানেও 90 পিক্সেল পেয়েছে, এখানে হয়েছে উল্টা, এখানে 90 পিক্সেল, এই যে আমি দিছি 90, এখানে 90 আর এখানে 20, এখানে 20 পেয়েছে, ঠিক আছে। সো এইভাবে আপনি অ্যাপ্লাই করে বিভিন্ন ডিজাইন, দেখেন আমি কিন্তু সার্কেল করে দেখালাম, তারপরে এটা স্কোয়ার শেপটাকে রাউন্ডেড করে দেখালাম, তারপর এটা একটা ডিজাইন করে দেখলাম, এটা একটা করে দেখালাম, এবং আরও ইন্টারেস্টিংলি এখানে কিছু আমরা ডিজাইন কিন্তু অলরেডি অ্যাপ্লাই করছি। সো আপনি মনের মতো করে যে কোনো ডিজাইন আপনি চাইলেই কিন্তু করতে পারবেন। সো এই বিষয়গুলো জানা খুবই ইম্পর্ট্যান্ট। আপনার যদি ওয়েবসাইটকে অ্যাস্থেটিক করতে চান, অনেক অ্যাট্রাকটিভ করতে চান, আই ক্যাচিং করতে চান, তাহলে এই শেপগুলো আপনাকে খুব মারাত্মকভাবে হেল্প করে। আমি যখন প্রজেক্টের ভিডিওগুলো নিয়ে আসব, তখন আপনারা এভরিডে আপনি এই ইউজ কেসগুলো দেখতে পাবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তবেই আমার কষ্ট সার্থক, নইলে বেসিক্যালি আপনাদের কিছু বোঝাতেই না পারি তাহলে কিন্তু এই কষ্টটার কোনো মূল্য থাকলো না। সো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলেও আপনারা রিভিউ দিবেন, খারাপ লাগলেও রিভিউ দিবেন। আমি কন্টিনিউয়াসলি ট্রাই করব কীভাবে আরও ইমপ্রুভমেন্ট আনা যায়, যাতে করে আপনাদের আমি ক্লিয়ার বোঝাতে পারি। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।